জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মূল্যের টাকার সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবন ও সংসারে শান্তি আসবে না। যে মেয়ের অতীত ভালো না, যে মেয়ে তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না, আর যে মেয়ের রূপের অহংকার বেশি। মনটা অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কেউ হিংসা করলে আপনার চুলও ছিঁড়তে পারবে না। কেউ হিংসা করলে আপনি চুপ থাকুন, কারণ যে হিংসা করে সে নিজে আগে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। মনে রাখবেন, কেউ হিংসা করলে আপনার থেকেও নিজে বেশি কষ্ট পাবে। এটি মাথায় রাখুন, সব চিন্তা দূর হবে। আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দিবে। বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। কিছু মানুষ হেরে যায় না, সময় আর পরিস্থিতি তাদেরকে হারিয়ে দেয়। কার যে কোন কথা ভালো লাগে আর কে যে কোন কথায় দুঃখ পেয়ে যায় বোঝা বড় দায়। তাই আজকাল কথা বলার থেকে চুপ থাকলেই বেশি ভালো মনে হয়। কাকে বিশ্বাস করব? কিছু মানুষ তো কাঁদতে কাঁদতে মিথ্যা বলে। মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন? কথার। কথা বলার ধরন, অভিব্যক্তি, স্বর, রুচিবোধ আর শব্দচয়ন। শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায়। কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়। কথা দিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে ফেলা যায়। জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে, যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায়। সেই সব লোকদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি সেই সব লোকদের শান্তিমতো বাঁচতে দেবে না। এক সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে। রাগ দেখানোটা সহজ, কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন। সত্যি কথা শুনতে তিতা, এতে সবার চলে। মিথ্যা কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। কাউকে এমন কোনো কথা বলো না যে তাকে বলতে হয় কাউকে বলো না। কাউকে এমন কোনো কথা বলো না যে তাকে পরে সরি বলতে হয়। কাউকে এমনভাবে দূরে সরিয়ে দিও না যে তাকে পরে মিস করতে হয়। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে তার চোখের জল ফেলতে হয়। মিথ্যা তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। লোকে বলে সময়ের সাথে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। শুধু যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যেস হয়ে যায়। পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। ভালোবাসার মানুষ জীবনে আসার আগে ভালো রাখার মানুষ জীবনে আসাটা খুব জরুরি। অল্পতেই মানুষকে বিশ্বাস করে বারবার ঠকে যাচ্ছেন, তাহলে নিজেকে বোকা ভাববেন না। আপনি তো সেই মানুষ যার ভেতরে বিশ্বাসের অভাব নেই আর কাউকে ঠকানোর স্বভাব নেই। মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুরবাড়ির চৌকাঠের বাইরে রেখে দিয়ে আসতে হয়। আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে খোলা রিক্সায় এই শহরটা একটু ঘুরে বেড়ান। পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে, যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা চুমু খান, তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছ। ভালোবাসা আর বিশ্বাস এই দুটি জিনিস কখনো হারিও না, কারণ ভালো সবাইকে বাসা যায় না আর বিশ্বাস সবাইকে করা যায় না। সে প্রাক্তন হওয়ার পরও বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হয় না। যে জিনিসগুলো প্রতিটা মানুষের বোঝা উচিত: 1. এই রিক্সা বলে যে ডাকাডাকি করা হয়, এই রিক্সার কিন্তু কান থাকে না। 2. ডাস্টবিনের ভেতরে না ফেলে ঠিক ডাস্টবিনের পাশে খালি চায়ের কাপটা ফেলা ঠিক না। 3. ধূমপান নিষেধ বোর্ডটার ঠিক নিচে দাঁড়িয়ে ধূমপান করা ঠিক না। 4. মতভেদ থাকলেও সংঘাত জরুরি না। 5. হুট করে এসে লাইনে অপেক্ষারত অন্যদের সামনে দাঁড়িয়ে পড়া মানেই বীরত্ব না। 6. জ্যোতিষী মানেই ভাগ্য পাল্টে দেওয়ার কারিগর না। 7. পত্রিকায় প্রকাশিত সংবাদ মানেই সঠিক সংবাদ না। 8.
ধনী মানুষ মানেই সুখী না। 9 দরিদ্র মানেই অশিক্ষিত না। 10 ক্ষমতার দর্পই শেষ কথা নয়। 11 উচ্চশিক্ষা ডিগ্রিধারী মানেই শিক্ষিত না। আর 12 স্লিভলেস টপ বা শর্ট প্যান্ট পরা মেয়ে মানেই বাজে মেয়ে না। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। যে নারী শারীরিক মিলনের সময় খুবই উত্তেজিত হয়, সেই সব নারী বেশিরভাগ পরকীয়া সম্পর্কে জড়িয়ে থাকে। তবে সবাই সমান হয় না। আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। মনে যখন বেদনা থাকে তখন অল্প আঘাতেই গুরুতর ব্যথা লাগে। প্রাণ খুলে হাসুন আর স্বার্থপর নিন্দুকদের দেখিয়ে দিন তাদের ছাড়া আপনিও ভালো আছেন। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই। স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল। আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। কেয়ার থাকলে সংসার যুদ্ধক্ষেত্র না হয়ে হবে স্বর্গ। তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসাটা দিন। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড়লোক হলে। মনকে প্রশ্ন করেছিলাম, সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায়? উত্তরে মন বলেছিল, আপন কোনোদিনও ছেড়ে যায় না, যে ছেড়ে যায় সে আপন ছিল না। মানুষ ভালোবাসায় নয়, বরং কারোর মায়ায় আটকে পড়ে। পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে, মানুষের রং বদলায় স্বার্থ ফুরালে। যারা বলে জীবন থেকে একজন গেলে আর একজন আসে, কিন্তু এটা বোঝে না কিছু মানুষের জীবনে একজনের শূন্যতাই সারা জীবন থাকে। ভালো থাকাটা নির্ভর করে মনের উপর। চাইলে যে কোনো পরিস্থিতিতেই ভালো থাকা সম্ভব। জীবনের কঠিন মুহূর্তগুলোই মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কি আপনার কতটা আপন। জীবনে কখনো সেই মানুষটির জন্য কেঁদো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্যকে নিয়ে আনন্দে আছে। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিযোগ প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অসম্মানের। সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে। সেটা যদি মজার ছলে হয় তবুও। পরকীয়া করা নারী চেনার কয়েকটি উপায়: 1 কারণে অকারণে রেগে যাওয়া। 2 আপনার সাথে যৌন সম্পর্কে উদাসীনতা। 3 সঙ্গী যদি আপনারও পরিবারের পেছনে কম সময় ব্যয় করেন। 4 সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন। 5 সঙ্গীর মুখে নতুন কোনো নাম। 6 আপনার প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞেস করা। আর 7 সঙ্গী যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন। সবাই বলে একজন ভালো মনের মানুষ সবসময় সুখী হয়, কিন্তু আমি মনে করি একজন ভালো মনের মানুষ প্রায় সময় খুব খারাপভাবে সবার কাছ থেকে আঘাত পায়। মানুষের স্বার্থ পূরণ হয়ে গেলে হঠাৎ আচরণটাও বদল হয়ে যায়। ক্ষমা চাইলে এইসব মাপ হয় না। হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। বিবাহিত নারী আপনার কাছে আসতে চাইলে এই ইশারাগুলি করবে: 1 আপনার গোপন বিষয় জানার চেষ্টা করবে। 2 ইচ্ছা করে শরীরের যে কোনো অঙ্গ দেখতে চাইবে। 3 আপনার সাথে কথা বলার সময় আপনার চোখে চোখ রেখে কথা বলবে। মানুষের পতন হয় 3টি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সব কথার উত্তর দিতে যাবেন না, একটু থামুন, অপেক্ষা করুন। দেখবেন হয়তো উত্তর বদলে যাবে, নয়তো আর উত্তর দিতেই মন চাইবে না। তর্কে জেতা নয়, বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। একজন সঠিক নারী যাওয়ার আগে প্রথমে একজন সঠিক পুরুষ হও।